হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আডার 24/7 বেঙ্গলি। তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই এখনকার সেশনে। দেখো, তোমাদের অনেকের প্রশ্ন পরিপ্রেক্ষিতে এই ছোটো ছোটো ইনফরমেশনগুলো তোমাদের জন্য কিন্তু নিয়ে আসি। আজকেও সেরকম প্রশ্ন তোমাদের থেকে পেয়েছি আগের যে সেশনগুলো নিয়েছিলাম সেখানে, যে স্যার ক্লার্কশিপ না ফুড এসআই কোনটা ভালো? দেখো, প্রথমত বলি, গভর্নমেন্ট জব মানে সেটা গভর্নমেন্ট জব। তোমাদের যারা যারা গভর্নমেন্ট জব নিয়ে ভাবনা চিন্তা করছো তাদের উদ্দেশ্যে এটা মেন লক্ষ্য, যাদের গভর্নমেন্ট জব পাওয়া, সেটা দুটোই ঠিকঠাক। কিন্তু কিছু কিছু পার্থক্য তো রয়েছে। চলো সেই পার্থক্যগুলো নিয়ে আজকে আলোচনা আমরা করে রাখি তোমাদের জন্য। প্রথমত বলছো যে পিএসসি ক্লার্কশিপ নাকি ফুড এসআই কোনটা বেটার। দেখো, বেটার বেস্ট এই বিশেষণগুলো, এই অ্যাডজেক্টিভগুলোতে আমি নাই যাই। যদি তাহলেও বলতে হয় যে এক্সামের পরিপ্রেক্ষিত যদি বলো, ফুড এসআই এর ক্ষেত্রে এক্সাম অলরেডি ডান, এবং সেই এক্সাম কি হয়েছে আমি তুমি আমরা সবাই জানি, তাই তো? এবং সেখানে করাপশান টু মাচ এবং অলরেডি কেস হয়ে পড়ে আছে। এবার এখানে অনেকে না, আমি আজকেই দেখলাম আমার ক্লাসে অনেকে কমেন্ট করছিলে যে স্যার আপনারা তো কেস করে দিয়েছেন, আর পরীক্ষা খুব ভালো দিয়েছে সে, কিন্তু কেস করে দেওয়ার জন্য তার অবস্থা খুব খারাপ, মানে সে কি করবে বুঝে পাচ্ছে না। একটা জিনিস মাথায় রেখো, প্রথমত বলে রাখি, কেস করেছি এক নাম্বার আমি বা আমরা কেউ এরকম নই। তোমাদের তরফ থেকে, তোমাদের স্টুডেন্ট ইউনিটির তরফ থেকেই কেসটা করা হয়েছে, এবং অবশ্যই আমরা তোমাদের সাথে সবসময় ছিলাম, আছি এবং থাকবো তার জন্য। কিন্তু তুমি যে বলছো না, বা তোমরা যারা বলছো যে আমার পরীক্ষাটা খুব ভালো হয়েছিল, এটুকু তুমি অ্যাসুরেন্স দিতে পারবে যে তুমি পরীক্ষা ভালো দেওয়ার পরও ফুড এসআইয়ে তুমি চাকরিটা পেতে, তোমার ফাইনাল লিস্টে নাম থাকতো? কারণ করাপশান হয়েছে এবং এটা ওপেনলি হয়েছে। স্যার ক্লার্কশিপ, এখানেও করাপশান হবে। দেখো, পিএসসি করাপশান আজকে থেকে নয়, দীর্ঘদিন ধরে করছে। ফুড এসআইয়ের ক্ষেত্রে করাপশানের মাত্রাটা, মানে হয় না যে মানে রেশিওটা অনেক বেড়ে গেছিল করাপশানের, এটাই বলতে পারি। তো যাই হোক, আশা রাখা যায় ক্লার্কশিপের ক্ষেত্রে সেটা অনেকটা কমবে, কারণ এত বড় প্রতিবাদ প্রতিরোধের পরও পিএসসি না শুধরোয়, একটা সাংবিধানিক সংস্থা, তাদের সত্যি কথা বলার কিছু নেই। তো যাই হোক, আমি যদি এক্সামের পরিপ্রেক্ষিত বলি, ফুড এসআইয়ের এক্সাম কিন্তু সিঙ্গেল টায়ার ছিল, যেটা হয়ে গেছে অলরেডি। ক্লার্কশিপ এক্সাম ডাবল টায়ার, প্রিলিমিনারি, মেন্স রয়েছে, তারপরে টাইপিং টেস্ট রয়েছে। এটা একটা ব্যাপার। কিন্তু তোমরা চাকরি করতে চাও কেন? একদম মন থেকে বলো, দিল থেকে বলো। যদি বলো চাকরি করতে চাই, অবশ্যই প্যাশান তো রয়েছে সরকারি চাকরি পাওয়া, বিকজ অফ একটা পার্মানেন্ট ব্যাপার। নেক্সট ওয়ান, সামাজিক একটা স্টেবিলিটি। অ্যান্ড থার্ড ওয়ান, যেটা সবচেয়ে বেশি দরকার, সেটা হচ্ছে অর্থ, টাকা। যদি আমি স্যালারি বা পে স্কেল বলি, পে লেভেলের ক্ষেত্রে যদি দেখো, ক্লার্কশিপ এবং ফুড এসআই, তাহলে দুটোর ক্ষেত্রেই তুমি যদি দেখো, দুটোই কিন্তু পে লেভেল 6-এর আন্ডারে পড়ছে, ঠিক আছে? ক্লার্কশিপ এবং ফুড এসআই দুটোই কিন্তু তোমার লেভেল 6-এর আন্ডারে পড়ছে, মানে 22,000 তোমার স্যালারির মোটামুটি অ্যাপ্রক্স 22,000 মতো থাকে, যেটা বেসিক পে। তারপরে দাঁড়িয়ে ওই বিভিন্ন অ্যালাউন্সেসগুলো যুক্ত হয়ে ইন হ্যান্ডে ওই 25 বা 27,000 মতো তোমার কিন্তু হাতে পাবে। তো এক্ষেত্রে দুটোতে তুমি সেম পাচ্ছ, কিন্তু প্রমোশন, এটা সবচেয়ে বড় জায়গা। প্রমোশনের দিক থেকে এগিয়ে রয়েছে অবশ্যই ভাবে ক্লার্কশিপ। ফুড এসআইয়ের প্রমোশন হয় না? অবশ্যই হয়, ফুড এসআইয়ের প্রমোশনও হয়, কিন্তু সেই প্রমোশনের যে বলতে পারি যে গ্রোথ, সেটা অনেকটা স্লথ থাকে, অনেকটা কম তুলনায়। ক্লার্কশিপের প্রমোশন তুমি হবেই হবে, মানে ক্লার্কশিপে তো 3টে ক্যাটাগরি, প্রথমে থাকে তোমার সেক্রেটারিয়েট, তারপরে থাকে ডিরেক্টরেট, তারপরে থাকছে তোমার রিজিওনাল। তো মিনিমাম রিজিওনাল বা ডিরেক্টরেটের ক্ষেত্রে তুমি যদি দেখো, সেখানে কিন্তু সব ক্ষেত্রে তুমি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট হিসেবে জয়েন করছো, তারপরে সেটা এলডিসিতে প্রমোটেড হয়ে যাচ্ছে, তারপরে আস্তে আস্তে ইউডিসি, তারপরে হেড ক্লার্ক, এভাবে যাচ্ছে। তো জেনারেলি তুমি এলডিসি থেকে, মানে এলডিএ থেকে এলডিসি বা ইউডিসি অবধি সব ক্ষেত্রে যাওয়া যায় মোটামুটি, তুমি যখন রিটায়ার করছো। ফুড এসআইয়ের ক্ষেত্রে হয় না তা নয়, বাট ওই যে বললাম, যেহেতু এখানে ভ্যাকেন্সিটা একটু কম, একটা পার্টিকুলার এসআই ডিপার্টমেন্ট, ফুড এসআই ডিপার্টমেন্ট, ফুডের সাব ইন্সপেক্টর, সেক্ষেত্রে না এই জায়গাটা একটু খুব ডিলে হয়, এটুকু বলতে পারি। তো এক্ষেত্রে মানে যেহেতু এবার দেখো, যখন তোমার প্রমোশন হচ্ছে তখন অবশ্যই স্যালারি বাড়ছে, এটা একটা ব্যাপার থাকে। ফুড এসআইয়ের ক্ষেত্রে যেহেতু প্রমোশনটা কম হয়, জেনারেলি ইনক্রিমেন্টের থ্রুতে তোমার স্যালারি বাড়ছে, বা বিভিন্ন অ্যালাউন্সেস বাড়লো, ডিএ বাড়লো, তখন তোমার স্যালারিটা বাড়ছে, কিন্তু ওই জায়গাটা একটু কম থাকে। এক্সামের ক্যাটাগরিতে ফুড এসআই
অনেকটা সহজ ছিল। ফুডের এক্সাম কোশ্চেন দেখেছো, এবার এখানে আমার সাথে অনেকে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তে পারো যে না স্যার ফুড এসআই সমস্ত শিফটের কোশ্চেন সহজ হয় না, আমিও জানি অবশ্যই সমস্ত কিছু সহজ হয়নি, কিন্তু আমি যদি অ্যাভারেজ বলি পিএসসির অন্যান্য এক্সামের থেকে সহজ প্রশ্ন। ক্লার্কশিপের কোশ্চেন তুমি কিন্তু ফুড এসআইয়ের মতো অতটাও ইজিলি অত ইজি ভেবো না, সত্যি কথা বলতে কোশ্চেনের মান একটু হলেও মানে মিডিওক্রি টু মানে মডারেট টু অ্যাডভান্স হতে যাবে না, মডারেট লেভেলেরই থাকবে, মানে হায়ার মডারেট হতে পারে। ফুড এসআইয়ের ক্ষেত্রে কিন্তু ইজি টু মডারেট ছিল কোশ্চেন, আর ক্লার্কশিপের মডারেট টু হায়ার মডারেট হবে। অ্যাডভান্স দেখো কিছু কোশ্চেন দিতে পারে, সেটা খুব রেয়ার। তো এবার তোমাদের প্রিপারেশন কি করে করবো, দেখো ফুড এসআই যেটা হওয়ার সেটা তো কমপ্লিটেড হয়ে গেছে। হ্যাঁ, এখন এই কেস যেটা হয়ে স্টে অর্ডারে পড়ে রয়েছে, এটা নিয়ে এখন দেখার বিষয় কি হতে চলেছে ইন ফিউচার। কিন্তু ক্লার্কশিপ এক্সামিনেশন প্রিপারেশন শুরু করার জন্য আডারনি ফোর্স বেঙ্গলিতে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে তোমরা ক্লাস করতে পারো। এখানে প্রত্যেক দিন 1:15 সময় ফ্রি ক্লাস চলছে, আমি ক্লাস নিচ্ছি, চলে আসবে ক্লাস করতে প্রত্যেক দিন দুপুরে 1:15। আমাদের একটা সম্পূর্ণ ফ্রি ব্যাচ, যার নাম যেটা আমরা আপাতত ক্লার্কশিপের 500টা প্রশ্ন তোমাদের যেটুকু করাবো তার থেকে কমন পাবেই পাবে, সেরকম একটা সিরিজ এনেছি, এখনও চলছে। তোমরা জয়েন হয়ে যাবে প্রতিদিন 1:15। এই ক্লাসগুলোই জয়েন হওয়ার জন্য একটা নাম্বার বলে দিচ্ছি, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাবে, অটোমেটিক তোমার কাছে গ্রুপ জয়েনের লিঙ্ক চলে আসবে। নাম্বারটা হচ্ছে 7908913008, নাম্বারে বলছি 7908913089। এই নাম্বারে জাস্ট হোয়াটসঅ্যাপ করে একটা হাই লিখে পাঠাও, অটোমেটেড তোমার কাছে কিন্তু গ্রুপ জয়েনের লিঙ্ক পৌঁছে যাবে, তোমরা গ্রুপে জয়েন হয়ে যাবে, ক্লাস জয়েন করতে পারবে এবং ক্লাস পিডিএফও তোমরা কিন্তু পেয়ে যাবে। এছাড়াও আরও একটা ব্যাপার, সেটা হচ্ছে দেখো আমাদের এই স্টুডেন্ট যারা থাকো তাদের মধ্যে থেকে 3 ধরনের ক্যাটাগরি অফ স্টুডেন্ট হও। যে ক্যাটাগরি, ফার্স্ট ক্যাটাগরি যারা সদ্য পড়াশোনা শুরু করছো, সেকেন্ড ক্যাটাগরি যারা 3-4 বছর 2-1 বছর ধরে প্রিপারেশন নিচ্ছ, আর থার্ড ক্যাটাগরি যারা অনেক দিন আগে প্রিপারেশন নিতে বা 3-4 বছর ধরে প্রিপারেশন থেকে টোটালি ডিটাচ। তো এই যে ফার্স্ট আর থার্ড যারা পড়াশোনা শুরু করছো সদ্য এবং যারা ডিটাচ ছিলে, তাদের ক্ষেত্রে কিন্তু কোনো না কোনো মেন্টারশিপের দরকার হয়। আর এই মেন্টারশিপ নেওয়ার জন্য আমাদের সংকল্প ব্যাচ, যেটা অ্যাকচুয়ালি তোমাদের 24শে মে থেকে শুরু হয়েছে তোমাদের লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, ব্যাচটা তোমরা 2218 টাকায় নিয়ে নিতে পারবে। ব্যাচ ভ্যালুটা তোমার পড়বে 2218 টাকা, যদি তোমরা একটা কোড ইউজ করে নাও Y327। ঠিক আছে, যারা যারা মনে করছো নিয়ে নিও। এবং এই ব্যাচটার ক্ষেত্রে শুধুমাত্র প্রিলিমিনারিসের ব্যাচ নয়, প্রিলিমিনারির পাশাপাশি তোমার এর মধ্যে মেন্স এবং ইন্টারভিউ, মানে ইন্টারভিউ তো হয় না, তোমাদের টাইপিং টেস্ট সবটা এর মধ্যে কিন্তু তুমি ইনক্লুডেড পেয়ে যাচ্ছ। তাই যারা যারা মনে করছো তারা অবশ্যই নিয়ে নিও, এবং এটাই কিন্তু আজকে রয়েছে ডাবল ভ্যালিডিটি, অর্থাৎ 1 ইয়ার সাবস্ক্রিপশনের থ্রু দিয়ে 2 বছর ক্লাস করার সুযোগ। যারা যারা মনে করছো অবশ্যইভাবে কিন্তু এই ব্যাচটায় তোমরা এনরোল করে নিতে পারো। এবং এটা তোমরা কোথায় পাবে, এই সেশনটা ডিসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপে ডাউনলোড লিঙ্কে ক্লিক করো, দেখবে অ্যাপসটা তোমার ডাউনলোড হয়ে গেছে। তারপরে তোমরা গভর্নমেন্ট জব এক্সাম থেকে নয় স্টেট এক্সামে ক্লিক করবে, স্টেট এক্সামে ক্লিক করার পরে ওয়েস্ট বেঙ্গল স্টেট ক্লিক করে তোমার ইমেল আইডি, ফোন নাম্বার সব কিছু দেওয়ার পরে দেখবে হোম পেজে চলে গেছে। হোম পেজের থেকে নিচের দিকে ডান দিকের কোনায় স্টোর অপশন, স্টোরে গিয়ে ক্লিক করলে তুমি ব্যাচটা দেখবে, এটা হচ্ছে WPSC সেকশন, WPSC সেকশনে ক্লিক করলে এই ব্যাচটা তুমি দেখতে পারবে। ঠিক আছে, নিয়ে নিও যারা যারা মনে করছো, এবং যারা যারা বললাম ফার্স্ট এবং থার্ড ক্যাটাগরি। তবে হ্যাঁ, আন্ডার 24 7 যে তোমাকে ভর্তি হতে হবে এমন তো কোনো কথা নেই, তোমার যদি অন্য কোনো পছন্দের ইনস্টিটিউট থাকে সেখানে তুমি অ্যাডমিশন নিতে পারো। আর এই ব্যাচে কিন্তু হার্ড কপি বইও তোমাদের বাড়ি যাচ্ছে। তো সমস্ত কিছু মিলিয়ে তোমাদের দামটা পাওয়া যাচ্ছে কিন্তু আজকের জন্য জাস্ট ফর 2218 টাকা, যারা যারা মনে করছো নিয়ে নিতে পারো। তবে হ্যাঁ, তোমাদের অনেকেরই ফ্রি বই দরকার বা ফ্রি বইয়ের কথা অনেকে বলেছে, তাদের জন্য কিন্তু একটা ফ্রি বই আমরা অ্যারেঞ্জ করেছি, সবাই পেতে পারো ই বুকস আকারে। এই সেশনের ডেসক্রিপশন বক্সে অ্যাপ ডাউনলোড লিঙ্ক আছে, অ্যাপে ডাউনলোড করে স্টোর অপশন যাবে, যেভাবে বললাম স্টোরে গিয়ে তুমি ইবুক সেকশনটা যাবে, ইবুক সেকশনে জাস্ট ফার্স্ট সেকেন্ড দেখবে সংকল্প ইবুক রয়েছে, ওটাই ক্লিক করে দেখবে একটা জায়গায় লেখা আছে Me15, ওখানে ক্লিক করে নিচের দিকে একটু দেখে দেখবে লেখা আছে ক্লার্ক 100, ওই ক্লার্ক 100 অপশনটার পাশে অ্যাপ্লাই বাটন, সেটা ক্লিক করে দাও, দেখবে 0 টাকা দাম এসে গেছে। এবারে বাই নামে ক্লিক করলে তোমার ইবুকটা নেওয়া হয়ে যাবে। ঠিক আছে, 0 টাকায়, মানে কোনো টাকা দিতে হচ্ছে না, বিনে পয়সায় তুমি কিন্তু ওই ইবুকসটা অ্যাভেল করতে পারবে আডারনি 47 বেঙ্গলির থেকে। ভালো থেকো, সুস্থ থেকো, এরকম একটা ইনফরমেটিভ সেশনে তোমাদের সামনে আপকামিং ডেজে আসবো। এবং তোমাদের একটা জিনিস জানি রেখে, পিএসসি থেকে কিন্তু আপকামিং ডেজে আরও অনেক এক্সাম হচ্ছে, তো তার আপডেট খুব শিগগিরই তোমাদের জন্য নিয়ে আসছি আমি। চলো, ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড আডারনি 47 বেঙ্গলির সাথে থেকো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, অ্যান্ড লাইক তো ম্যান্ডেটারি। থ্যাংক ইউ।